হ্যাঁ হ্যাঁ তুলে নিন। আরেকটা দে। ঠিক আছে ঠিক আছে ঠিক যাই হোক নিজের মনে বহুত সাহস আছে, একদম পুরো একদম যুক্ত হয়েছিল, তার মনে ভয় থাকে না। পরেই এই অবস্থা। তাহলে আমার ওয়েটে ছিল, আমার হয়তো দেখেছে, দরজাটা আমি দিয়ে দিয়েছি, লাইটটা নিয়ে দরজা দিয়েছি, মনে হয় এদিকটা ছিল ওয়েট। আমি ভেতরে ছিলাম খানিকক্ষণ আগে, 9টার খানিকক্ষণ আগে আমি দরজাটা দিয়েছি। দরজাটা দিয়ে আমি ভেতরে বসে সুপুরি গাছ আছে আমার, সুপুরি কাটছিলাম বসে বসে। তার মানে হঠাৎ মানে এরকম বোমের আওয়াজটা পেলাম, দিয়ে ভয়েতে আর আমি বেরোচ্ছিলাম না। আমার মেয়ে দৌড়ে এসছে ওই ঘর থেকে, এবারে বউ মেয়ে সবাই এসছে, তারপরে এইখানটা এসে বললো মা দরজাটা খুলো না, দিয়ে আমি আর দরজাটা খুললাম না ভয়েতে। অন্ধকার হয়ে গেছে, এই আলোতে একদম প্রচণ্ড অন্ধকার, এই বোমাতে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না। এবারে তবুও আমি সাহস করে বেরোইছি, বেরিয়ে চারিদিকে তাকাচ্ছি, লোকজন বেরিয়ে গেছে, দিয়ে তাকাচ্ছে যে কোথায় ফেললো বোমটা বুঝতে পারছি না, বুঝলি তো। তারপরে তোমার চারিদিক খুঁজি, আমি মেয়ে আমরা চারিদিক খুঁজি কোন জায়গাটা ফেলেছে, কিন্তু বুঝতে পারলাম না। তার খানিকক্ষণ পরে লোকজন আসলো, তখন ওনারা বললো কোথায় ফেলেছে, আমরা তো বলতে পারছি না কোথায় ফেলেছে। তবে ওনারা দেখে এইখানটা বোমাটা, পুলিশ গাড়ি এসেছিল? হ্যাঁ এইখানটায় ফেলেছে। কারা ফেলেছে কিছু করেছে বোঝা গেল? হ্যাঁ কারা এই না ঘটনা? না না বাবা, আমরা দেখতে পাই না, কেন মিথ্যা বলবো আমি। বললো ধরুন আমার মেয়ে তো পার্টি করে। কোন পার্টি করে? ওই বিজেপি করে, আচ্ছা, বেশি দিন হয় না এই করছে। এবারে কেন আমাদের উপর এরকম করছে আমরা কিছু বলতে না। মিটিং টিটিং আমাদের ঘরে একটু ভয়, লোকজন আসে যায় দেখে। এখন কে করেছে না করেছে সেটা তো আমরা বুঝতে পারছি না, কি করে বলবো আমরা, বলো। মানে বিজেপি করে বলেই আজকে এই ঘটনা ঘটছে? তা তো আমি বুঝতে পারছি না বাবা, কে কার মনে কি আছে আমরা কি করে জানবো, কে কি করছে না করছে সেটা তো আমি বলতে পারছি না। আপনার নাম? আপনার নাম? আমার নাম রীনা নন্দী।